আজকে আজকে এখান থেকে তোমাদের শুভ সকাল জানাচ্ছি। এখন যাচ্ছি নগরে আমরা, ঠিক আছে? এই যে আমার বান্ধবীরা আমি যেতে চলেছি নগরে, তো তোমরা দেখতে থাকো। দেখো ঢোল ঢাল বাজানো হচ্ছে, খুব মজা হবে। আশা করি আমরা যতক্ষণ মজা করছি তো তোমরাও উপভোগ করো মজাটা, ঠিক আছে? তো আমাদের গৌরনীতাইকে দেখাবো, দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা এই জায়গাটা এই যে গৌরনীতাই সাজিয়ে রেখেছে, দেখো গৌরনীতাই একটু বড় বড় বাচ্চাদের সাজালে, বাচ্চা একদম ছোট ছোট বাচ্চাদের সাজালে বেশি ভালো লাগে। আর সবাই দেখো মেয়ে ছেলে নিয়ে সবাই মিলে ঢোল, কেউ করতাল বাজাচ্ছে, কেউ ডুনডুনি। এই যে এটা আমার বান্ধবী, এগুলো। আর ওটা যেটা পাশে যেই বউটা শাড়ি পরেছে ওটাও আমার বান্ধবী, বোন বলে ডাকি, ছোটোর থেকে দিদি বলে ডাকে তার জন্য। আর দেখো পেছনে পেছনে কত লোক। আর এইখানটায় আমরা রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, মানে অন্য জায়গায় যাব, তো সেখান থেকে না গিয়ে বাড়িতে রিটার্ন চলে এসেছি আমরা। বন্ধুরা আমি এখন বাড়ির পথে রওনা দিচ্ছি, কারণ এই বছরটাই বিশেষ করে তোমার হলো গেন বৃষ্টি মিষ্টি হওয়াতে না কারোরই মনটায় অত ইচ্ছা নেই যে নাচা গাওয়া করবো। সব জায়গায় কাদা কাদা কাদা, এই জন্য কেউ আর নাচতে চাইছে না। দেখো রাস্তায় জল জমে আছে, সেই জন্য আর কি সেই তালটাই উঠছে না। প্রত্যেক বছর যে তালটা ওঠে, এখনও আকাশের ভাবটা মেঘলা মেঘলা আছে। জানি না দুপুরবেলা ভোগাড়িতে কি হবে, কি হতে চলেছে। বৃষ্টি যদি হয় আমাদের মানে একটা বছরের যে অপেক্ষাটা সেটাই যেন নষ্ট হয়ে যাবে, কি বলবো। তার জন্য আর কি আশা তো করে আছি, তো আর আশাটা তোমাদেরকেও দেখাবো, সেই তোমাদের সেই আশাটা আছে আমার যে আমি তোমাদেরকেও জিনিসটা দেখাবো আমরা কতটা মজা করি। তো জানি না কি হবে, একমাত্র স্বয়ং ভগবানই জানে। তার অনুষ্ঠান, সে যদি মনে করে বৃষ্টি দেবে তাহলে বৃষ্টি হতে পারে, সে যদি মনে করে না বৃষ্টি দেবে না তাহলে সেটাও তার। তো তখন আবার দেখা হবে তোমাদের সঙ্গে। এখন আপাতত রাখি, বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হই, ঠিক আছে? বাই। তো বন্ধুরা এখন যাব ভোগের ওই জায়গাটায়, ভোগ শুরু হয়ে গেছে, তো তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি সেজে নিয়েছি, আমার দিদি সেজে নিয়েছি, এটা আমার বান্ধবী, আমরা তিনজন একসঙ্গে বেরোবো, তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা এইখানটাই হলো ভোগ আরতির গান। আর ভোগ আরতির গান মানে শেষে যেটা হলো ভোগ আরতির শুরু, সেখান থেকে প্রথমে একটু গান গাই, বসে আমরা থাকি। তারপরে যখনই ভোগ আরতির গান শুরু করে তখন এরকম করে আমরা সবাই মিলে উঠে নাচানাচি গাওয়াই করি। তো বন্ধুরা আমি এখানে নেচেছি, আমি মানে ভিডিওটা আমি করেছিলাম, সেটা কীভাবে ডিলিট হয়ে গেছে জানি না। আমি আমার বান্ধবীর কাছ থেকে নিয়েছি, আর পরে কিছু কথা তোমাদের সঙ্গে বলবো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, বাপের বাড়ি থেকে চলে এসেছি। তো বাপের বাড়িতে চলে এসেছি, আর ভোগ আরতির গান, ভোগ আরতির যেই মুহূর্তটা আমি কিছু কিছু আমার ভিডিওটাও করেছিলাম, জানি না কী করে ভাবে ডিলিট হয়ে গেছে সেটা আমি বলতে পারছি না। তো ওখান থেকে কীর্তনের মধ্যে যেটুকু তুলেছি সেটুকু আমি তোমাদেরকে, বেশি তুলতে পারিনি কীর্তনেরটুকু, আমি আমার বান্ধবীর কাছ থেকে ওই ভিডিওটুকু নিয়ে নিয়েছি। আর যেটুকু আমি তুলেছিলাম সেই কীর্তনটা, মানে কীর্তনের ভিডিওটাই আমি দেখছি, মানে আমার ইসে নেই, মানে গ্যালারিতে নেই। কি যে কি হলো আমি বুঝতে পারছি না। তো মালসা ভোগের ইয়েটা সাজিয়েছিল, সেটাও কত সুন্দর তুলেছিলাম। তো সেটা তো আমি এই ভিডিওতে দেখাতে পারবো না, কারণ এই কারণের জন্য সেটা কীভাবে মানে আমার ছেলেই ডিলিট করে দিয়েছে। সেটা দুটো জায়গার থেকে ডিলিট করে দিয়েছে, যেখান থেকে ডিলিট হলে আরেকটা জায়গাতে নেই, সেই জায়গাটাও দেখছি ভিডিওটুকু নেই। তো আমি করি, ও সেটা দেখে, দেখে থেকে ও মনে হয় সেটাই করেছে। তো ওখানে বাবার বাড়ি থেকে এখন বাড়িতে চলে এসেছি। কালকে ছেলেরও শরীরটা খুব খারাপ ছিল, আমারও খারাপ ছিল, অতটা ভালো ছিল না। তো আজকে বাড়িতে এসেছি, তো আসার পরে এইটুকু ভিডিও করে তোমাদের বলছি যে মানে ওই ভিডিওর সাথে এইটুকু আমি অ্যাড করে তোমাদের দেবো। তো ওই কীর্তনের ভিডিওটা সম্পূর্ণ আমি তোমাদের দেখাতে পারিনি, তো কিছু মনে করো না। আর যেটুকুই দেখাচ্ছি তো সেটুকু ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট শেয়ার ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, ভালো থেকো, আবার কাল দেখা হবে।